মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে উত্তেজনার কালো মেঘ। ইরান এবং ইসরায়েল, দুই দেশ, দুই শক্তি, দুই ভিন্ন আদর্শ। বহু বছর ধরে তাদের মধ্যে চলা দ্বন্দ্ব কখনো সরাসরি যুদ্ধের রূপ নেয়নি, কিন্তু পর্দার আড়ালে সংঘর্ষ থেমেও থাকেনি। এই দ্বন্দ্বের শিক খুঁজতে গেলে ফিরে যেতে হয় ১৯৭৯ সালে। ইরানে ইসলামিক বিপ্লবের পর দেশটির নতুন নেতৃত্ব ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে। এর আগে সম্পর্ক খুব একটা শত্রুতাপূর্ণ না হলেও বিপ্লবের পর পরিস্থিতি বদলে যায় পুরোপুরি। ইরান ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান নেয় এবং ইসরায়েলের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণ। ইসরায়েল অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অবশ্য বারবার দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু সন্দেহ আর অবিশ্বাসের দেয়াল ক্রমেই উঁচু হয়েছে। সময়ের সাথে সাথে এই শত্রুতা আরও জটিল হয়ে সরাসরি যুদ্ধ না হলেও দুই দেশ একে অপরকে আঘাত করেছে ভিন্ন ভিন্ন পথে। সিরিয়া ও লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। ইসরায়েল প্রায়ই সিরিয়ার ভেতরে বিমান হামলা চালায়, যেখানে তারা দাবি করে ইরান সমর্থিত সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইরান সমর্থন দেয় এমন গোষ্ঠীগুলোকে যারা ইসরায়েলের সীমান্তের কাছে সক্রিয়। ফলে সংঘর্ষটা হয়ে উঠেছে এক ধরনের প্রক্সি যুদ্ধ, যেখানে মুখোমুখি না হয়েও দুই দেশ পরস্পরকে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। সামরিক শক্তির দিক থেকে দুই দেশই শক্তিশালী, তবে তাদের ধরন আলাদা। ইসরায়েল প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান, অত্যাধুনিক গোয়েন্দা ব্যবস্থা এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে। অন্যদিকে ইরান সংখ্যায় বড় এবং তাদের কাছে রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ড্রোন প্রযুক্তি। ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দূর থেকে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে। বিশ্লেষকদের মতে, যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তবে তা হবে দ্রুত, তীব্র এবং অত্যন্ত বিধ্বংসী। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধ কি সত্যিই আসন্ন? বাস্তবতা হল, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যুদ্ধ শুরু হলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, বৈশ্বিক অর্থনীতি চাপে পড়তে পারে। পাশাপাশি বড় শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, পরিস্থিতির সাথে জড়িয়ে পড়তে পারে। তখন এটি আঞ্চলিক সংঘাত থেকে আন্তর্জাতিক সংকটে পরিণত হওয়ার আশঙ্কা থাকবে। তবে একই সঙ্গে এটাও সত্য যে দুই দেশই জানে সরাসরি যুদ্ধের মূল্য কতটা ভয়াবহ হতে পারে। তাই উত্তেজনা বাড়লেও কৌশলগত হিসাব নিকাশ সবসময় কাজ করে। সীমিত হামলা, পাল্টা হুমকি, কূটনৈতিক চাপ, এসবের মধ্য দিয়েই এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব কেবল সামরিক শক্তির লড়াই নয়, এটি আদর্শ, রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে কূটনীতি, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক রাজনীতির উপর। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আমাদের মনে করিয়ে দেয়, একটি স্ফুলিঙ্গেই কখনো কখনো বড় অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। কিন্তু একই সঙ্গে আলোচনার টেবিলও পারে সেই আগুন নিভিয়ে দিতে। এখন দেখার বিষয়, ইতিহাস কোনো পথ বেছে নেয়।